الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমাদের আলোচনা চলছিল 193 নম্বর কায়দা। আল ইওয়াজু ইয়াজিবু রাদ্দুহু ইদা লাম ইসাল্লাম আল মুআওয়াজ। আল ঠিক আছে। আওয়াজ ইয়াজিবু বিনিময় আবশ্যক করে, রদ্দুহু ফিরিয়ে দেওয়া, বিনিময় ফিরিয়ে দেওয়া আবশ্যক। ইদা লাম ইসাল্লাম ঠিক আছে, আল তুই যে মুআওয়াজ, যখন মুআওয়াজ বিনিময়কৃত বস্তু সহি না হবে। কি? বিনিময়কৃত বস্তু যখন সহি না হবে, তখন আওয়াজ ফিরিয়ে দেওয়া কি আবশ্যক। যেমন এই উদাহরণ আগেও দিয়েছিলাম যে একজনের দুই বউ আছে। হ্যাঁ, বড়টা ছোটকে বলতেছে, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, তো আজকে তো স্বামী আমার ঘরে ছিল, পালা ছিল আমার ঘরের, তো আজকের রাতটা তোমাকে আমি দিয়া দিলাম বিনিময় স্বরূপ। তোমাকে আমি, আমার স্বামী তোমাকে দিয়ে দিলাম আজকের রাতের জন্য, আর তুমি বিনিময়ে আমাকে, হ্যাঁ, 2000 টাকা দিবা। কি? এই যে বিনিময়, 2000। হ্যাঁ, 2000 টাকা দিবা, আর আজকের রাতের পালা আমি তোমাকে দিয়ে দিব। তাহলে এই যে এই বিনিময়টা শরীয়তে জায়েজ নাই। কি? এই বিনিময় শরীয়তে জায়েজ নাই। নাই। এই জন্য যদিও সে তার রাতকে দিয়েছে, এটা সহি হয়ে যাবে, তবে বিনিময়টা ফিরিয়ে দিতে হবে। কে? বিনিময় যে 2000 টাকা নিছে, এই 2000 টাকা তার সহি হবে না, এটা ফিরিয়ে দিতে হবে। আরেকটু সহজ ভাবে বলি যে একজনে অনেক ঠেকায় পড়ছে। কি পড়ছে? ঠেকায় পড়ছে। মনে করেন জমি নিয়ে মামলায় পড়ছে। এখন এলাকার মাঝে কি হয়, দরবার হয়। মাতবর কাছে গিয়া বলছে, মাতবর সাহেব, আমার সমাধান করে দেন, বিনিময়ে আপনাকে আমি কি দিব, এত টাকা ঘুষ দিব। কি দিব? ঘুষ দিব। এখন এই যে সে এই ব্যবস্থা করে দিল, এলাকার মধ্যে সবাই মিলে একটা কি হইল, হ্যাঁ, দরবার হইল, সবাই কথা বলল, হ্যাঁ, যারা এর প্রধান ছিল তারাও কথা বলল, এই ফাইসলা মিটমাট কইরা দিছে। এই জন্য ঘুষ হিসাবে তাকে যে বিনিময় দিল, এই বিনিময়টা সহি হবে না। কি হবে না? সহি হবে না। এই বিনিময় তাকে ফিরিয়ে দিতে হবে। কি দিতে হবে? ফিরিয়ে দিতে হবে। হুম। এরকম ভাবে আপনি বললেন, ভাই, আমার কাছে, হ্যাঁ, 1 লিটার মদ আছে, আমি 1 লিটার মদ দেই, আমার দুধ খাইতে মন চাইছে, মদ খাইতে খাইতে আর ভাল লাগে না, এখন দুধ খাইতে মন চাইছে। হ্যাঁ, এই 1 লিটার মদ তোমাকে দিলাম, তুমি আমাকে 1 লিটার 1 কেজি দুধ দাও। কি ভাই? বিনিময়। তো এই বিনিময় যে এক, কি কিসের বিনিময়ে? মদের বিনিময়ে। তো এই মদ তাকে ফিরিয়ে দিতে হবে। কি? হ্যাঁ, মদ এটা সহি হবে না, যেহেতু মুআওয়াজ বিনিময়কৃত বস্তুটা সহি হয় নাই। এই জন্য তার এই আওয়াজটা, বিনিময়টা ফিরিয়ে দিতে হবে। কে? ফিরিয়ে দেওয়া আবশ্যক। এক কথায়, যদি বিনিময়কৃত বস্তু সহি না হয়, তাহলে যার দ্বারা, যেটা দ্বারা সে কি করছে, বিনিময় আদান প্রদান করছে, সেটাকে কি দিতে হবে? ফিরিয়ে দেওয়া আবশ্যক। যেমন ঘুষের টাকা, এটা ফিরিয়ে দেওয়া আবশ্যক হবে। হ্যাঁ, এরপর সতীনের কি রাত্রি যাপন, এই রাত্রি যাপনে যে টাকা নিছে 2000 টাকা, ওই 2000 টাকা ফিরিয়ে দেওয়া আবশ্যক। কে? কে? যেহেতু কি ওস্তাদ, না, যে উকিলের টাকা কিন্তু নেওয়া যাবে হবে। উকিলরা যে টাকা নেয়, উকিলরা
হ্যাঁ। উকিল ধরে যে, হ্যাঁ, উকিলরা ওকালতি করে, ওকালতি করে। জি জি হুম। জি। সে তো ওকালতি করে কিসের ভিত্তিতে? হ্যাঁ। মামলা জেতানোর জন্য। হ্যাঁ, মিটানোর জন্য, তাই না? একটা মামলা মিটানোর জন্য কি জি। করে এটা? এই কি উকালতি করে। হুম। ওকালতি করে। এখন এই কায়দার ভিত্তিতে কি আসে? এটা কি আওয়াজ? হুম। এটা কি জি। ঘুষ হিসাবে দেয়? ওনাকে কি ঘুষ হিসাবে দেয়? না ওস্তাদ, এই পারিশ্রমিক হিসেবে দেয়। হ্যাঁ। পারিশ্রমিক হিসেবে দেয়। এখন আসেন, যদি এটা পারিশ্রমিক হিসাবে দেয় তাহলে এটা জায়েজ হবে, আর যদি ঘুষ হিসাবে দেয় সেটা জায়েজ হবে না। দরবারে দেয় টাকা, যদি পারিশ্রমিক হিসেবে দেয় জায়েজ হবে কিনা? হ্যাঁ, দরবারে। এখন মনে করেন যে বাস্তবতা বলি, আমি বলি, আমার অফিস আছে, কি আছে, অফিস আছে, বা আমি কর্ম করে খাই। হুম। কর্ম করে খাই। এখন জি। আমাকে আয়সা বলতেছে, ভাই আজকে তোমার কর্মের দরকার নাই, তোমাকে আমি কি নিলাম, ভাড়া নিলাম, কি নিলাম, ভাড়া নিলাম। কিসের ভাড়া? তো আজকে আমার একটা ভেজাল আছে, ওই ভেজালটা তুমি সমাধান করে দিবা, ওই সমাধানের জন্য তোমাকে আমি ভাড়া নিলাম। ঠিক আছে, সারাদিন জি। তোমাকে আমি এত টাকা দিমু। এইভাবে সুরত বানায় কি করা যায়, জায়েজ হবে। কিন্তু তুমি ডাইরেক্টলি নিবা, নিয়ে হেরা ঘুষ হিসাবে, সমাজে যেটা হয় ঘুষ হিসাবে দেয় কি, সমাজে কি হিসাবে দেয়, ঘুষ ঘুষ হিসাবে হিসাবে দেয়। দেয়। এই জন্য সেটা জায়েজ হবে না। কথা বুঝে আসছে? জি। জি, সামনে বাড়ি। এরপরে আসেন, গালিবুর রাই, রাই, রাই ইয়াজুজু তাহকিমুহু ফিমা লা ইউমকিনু মারিফাতান হাকিকা। যে প্রবল ধারণার ভিত্তিতে ফায়সালা করা জায়েজ আছে তখন, যখন তার বাস্তব অবস্থা জানা অসম্ভব, কি, জানা সম্ভব নয়। প্রবল ধারণার ভিত্তিতে ফাইসালা করা জায়েজ আছে তখন, ওই সময় যখন তার হাকিকি অবস্থা জানা অসম্ভব, মানে জানা যখন সম্ভব হয় না, তখন প্রবল ধারণার ভিত্তিতে কি করা যায়, ফাইসালা করা যায়, জায়েজ আছে। যেমন আপনার বাড়িতে রাত্রিবেলা হঠাৎ করে এক লোক ঢুকে পড়ছে, প্রবেশ করছে। ঠিক আছে, আপনার বাড়িতে জি। হঠাৎ করে রাত্রেবেলা এক লোক প্রবেশ করছে। এখন আপনি তাকে দেখেই পিটানি শুরু করবেন না, চোর দেখে, কি, আপনার তাহকিক করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে আসলে হাকিকতান লোকটা কি চোর, নাকি এত গভীর রজনীতে সে তাকে কোনো ছিনতাইয়ে ধরছে কিনা, ডাকাতি ধরছে কিনা, যার কারণে ভয়ে কোথাও যাওয়া যাইতে পারতেছে না, আমার বাড়িতে প্রবেশ করছে। কি ভাই? হ্যাঁ, রাত্রিবেলা হঠাৎ করে আপনার বাড়িতে ঢুকছে, আপনি চোর হিসাবে আগে মারতে পারবেন না, আগে আপনার তাহকিক করতে হবে জি। আসলে হাকিকতান সে চোর, না কোনো ভেজালে পয়সা আপনার বাড়ি বা করে আপনার বাড়িতে প্রবেশ করছে কিনা। হইতে পারে তাকে ডাকাইতে ধরছে, হ্যাঁ, ছিনতাইকারী ধরছে, যার কারণে কোথাও যাইতে পারতেছে না, আপনার বাড়িতে প্রবেশ করছে। এই জন্য আগে কি করতে হবে, তাহকিক করতে হবে। হ্যাঁ, যদি আপনি বুঝেন, হ্যাঁ, আপনার প্রবল ধারণা এমন হয় যে তার ভিতরে আলামত আছে, কিসের আলামত, চুরের আলামত আছে, কি আছে, এই দেখে বুঝে, চুরকে দেখে বোঝা যায় না? হ্যাঁ, তারে ধরবে, দেখবে, তার বাস্তব অবস্থা জানবে, আশপাশের অবস্থা জানবে, জেনে প্রবল ধারণার ভিত্তিতে কি করবে, ফাইসালা করবে আসলে তাকে ছিনতাইকারী ধরছে না চোর হিসাবে আসছে। তাহলে প্রথমে তাকে কি করবে না, শাস্তি দিবে না, পিটনি দিবে না, আগে পর্যবেক্ষণ করবে। আচ্ছা, এই উদাহরণটা যদিও আপনার কাছে কঠিন, আরেকটা সহজ উদাহরণ ধরেন। আপনি এমন এক জায়গায় গেছেন, সৌদি আরবে এক মরুভূমিতে গেছেন,
হ্যাঁ, এখন আপনি জোহরের নামাজের সময় হয়েছে, এখন নামাজ পড়তে হবে আপনার, কিন্তু পূর্ব পশ্চিম কোনটা এটা আপনি দিক চিন্তাছেন না কি, দিক চিন্তাছেন না। সূর্যের অবস্থাও ভালো দেখা যায় না। হ্যাঁ, মেঘাচ্ছন্ন, সূর্য দেখা যাচ্ছে না, এমন হালতে আপনি আছেন। এই অবস্থায় আপনি কোন দিকে ফিরে নামাজ পড়বেন? এই কেবলা দিকে নামাজ ফিরা কি আবশ্যক না? হ্যাঁ, জি। কেবলার জি দিকে অবশ্যই। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি কেবলার দিকে ফিরে নামাজ না পড়ে তাহলে নামাজ হইব? জি না। হ্যাঁ, এখন আপনার কেবলার দিকে ফিরা জরুরি। এখন আপনি মরুভূমিতে আছেন, এমন এক জায়গায় আছেন যে আপনি কেবলা নির্ধারণ করতে পারতেছেন না। তখন আপনার কি করতে হবে? গালিবুর রায়, প্রবল ধারণা, যেই দিকে প্রবল ধারণা আসবে, মানে যেই দিকে আপনার গালেবে, হ্যাঁ, গুমান হবে যে এই দিকেই সম্ভবত, এই দিকেই কি পশ্চিম, ঠিক আছে, এই দিকে পশ্চিম, আপনার প্রবল জি। ধারণার ভিত্তিতে আপনার ফায়সালা করতে হবে। তখন আপনি যেই দিকে প্রবল ধারণা হবে ওই দিকে আপনি নামাজ পড়বেন, নামাজ সহি হয়ে যাবে। তাহলে আমরা কায়দা পড়লাম যে আল গালিবুর রায় ইয়াজুজু তাহকিমু ফীমা লা ইমকিনু মারিফাতান হাকীকা, যে প্রবল ধারণার ভিত্তিতে ফাইসালা করা জায়েজ তখন যখন বাস্তব অবস্থা জানা অসম্ভব হয়। কথা বুঝে আসছে ভাই? জি। জি, 195 কায়দা। আল গরামু বা আল গরমু বিল গুনমি বা বিল গুনামি, দুভাবেই পড়া যায়। আল গরমু বিল গুনমি, যে লাভের বিনিময়ে লোকসান উঠাবে। কে লাভের বিনিময়ে লোকসান উঠাবে? লোকসান, যেমন ধরেন ব্যবসা এমন একটা, যে ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে কি, ব্যবসা এমন একটা বিষয় যেটা কি আছে, লাভও আছে লসও আছে। এটা লাভ হওয়ার সম্ভাবনাও যেমন বেশি, লস হওয়ার সম্ভাবনাও তেমন বেশি। এক বেটা মুরগির ফার্ম করে লাভের আশায় তার যা আছে আসল, লাভ, পুঞ্জি সব শেষ। আরেক বেটা মুরগির ফার্ম কইরা আসল তো আছেই, লাভ আরো দ্বিগুণ হয়ে গেছে। তাহলে ব্যবসা এমন এক জিনিস যেটা কি লাভও আছে লসও আছে। তাহলে কোনো এক ব্যক্তি একটা গোলাম কিনছে কি, এই গোলাম কেনার উদ্দেশ্য কি? উপকার না? এই গোলামের মধ্যে লসও আছে লাভও আছে। এই গোলাম দ্বারা আপনি 10 টাকাও ইনকাম করতে পারে, আবার এই গোলামে, হ্যাঁ, আপনার দৈনিক 100 টাকাও ইনকাম করতে পারে, আবার কোনোদিন নাও করতে পারে। এখন যেই দিন না করতে পারবে সেই দিন কি লোকসান না? হ্যাঁ, এই লোকসানের জি। ক্ষতিপূরণ কবে উঠাবে? যেই দিন অধিক লাভ করছে সেই দিন উঠাবে। কি কথা বুঝাইতে পারতাছি কিনা জানি না, জি। যে জি ইনশাআল্লাহ। যে লোকসান বহন করা হবে লাভের বিনিময়ে। তাহলে আল গরম শব্দের অর্থ কি? লোকসান কি? আর বিল লোকসান। গন্মি অর্থ কি? হ্যাঁ, ক্ষতি। লাভ। কি লাভের বিনিময়ে লোকসান উঠানো হবে, ঠিক আছে, লোকসান উঠানো হবে লাভের বিনিময়ে। কি লোকসান উঠানো হবে, লোকসান বহন করা হবে, লোকসান বহন করা হবে কিসের বিনিময়ে? লাভের বিনিময়ে। অর্থাৎ ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে। একটা গোলাম আপনি কিনছেন, এটার মধ্যে লাভও আছে লসও আছে, তাহলে লোকসান বহন করা হবে লাভের বিনিময়ে। তাহলে যখন গোলামে ইনকাম করতে পারবে না তখন তার এটা লোকসান। আর এই লোকসান ক্ষতিপূরণ পূরণ করবে কখন? যখন বেশি লাভ করবে।
কথা বুঝছেন? তা এখানে বুঝাইতে চাচ্ছে যে ব্যবসা বাই এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেটার মধ্যে লাভও আছে, কি আছে, লসও আছে। তাই চিন্তা ভাবনা করে কি করতে হইব, ব্যবসা করতে হবে। জি, 156 নম্বর কায়দা, আল গসবু লাইসা বিমুজিবিল লিল মিলকি বিনাফসিহি, যে গসবকৃত বস্তু এটা মালিকানাকে আবশ্যক করে না, কি করে না, গসবকৃত বস্তু স্বয়ং মালিকানাকে কি করে না, আবশ্যক করে না। যেমন আপনি ছিনতাই করে একটা জিনিস নিয়ে আনিছেন, এখন এই যে সামনে কুরবানি আসতেছে, মনে করেন কুরবানি আসতেছে, এখন সবাই কুরবানি দিবে, আপনি যদি কুরবানি না দেন তাহলে দেখতে কেমন দেখা যায়, গোশত খাইতে পারবেন না। কুরবানি না দিলে আরেক জ্বালা। হ্যাঁ, বউ আছে, স্ত্রী, এই, আরো অনেকেই ছেলে সন্তান মেয়ে সন্তানরা আছে, অনেকেই আছে, তারা গোশত ভালো করে খাইতে পারবো না। তো সেই জন্য আপনি কি করলেন, একটা গরু চুরি করে নিয়ে এসে বললেন। তাহলে চুরি করে আনছেন মানে কি, আপনি এটা কি করেছেন, গসব করছেন। হ্যাঁ, কি করছেন, গসব করছেন, বা ডাকাতি করছেন, বা ছিনতাই করছেন, যাই বলেন, গসব করে নিয়ে আসা পড়ছেন। এখন যদিও আপনি কুরবানির উদ্দেশ্যে নিয়ে আসছেন গসবকৃত সম্পদ জিনিস, হ্যাঁ, পশুটা, কিন্তু এই পশু আপনি যেহেতু গসবকৃত, গসব করে নিয়ে আসার কারণে আপনি এটার মালিক হতে পারবেন না, কি, আপনি এটার মালিক হতে পারবেন না। আল গসবু, হ্যাঁ, লাইসা বিমুজিবিন লিল মিলকি বিনফসিহি, যে গসবকৃত বস্তু এটা মিলকিয়তকে আবশ্যক করে না, স্বয়ং মালিকানাকে কি করে না, আবশ্যক করে না। আপনি গসবকৃত বস্তু যেটা আনছেন এটা কখনোই কি না হবে না, আবশ্যক মালিকানাকে আবশ্যক করে না, অর্থাৎ আপনি মালিক হবেন না। হ্যাঁ, এখন যদি এমন হয় যে আপনি গরুটা নিয়ে আসছেন, কুরবানিও দিছেন, এরপরে এর যে একটা বিনিময় আছে, মানে মূল্য কিমত আছে, টাকা আছে, ওই টাকাকে যার থেকে আপনি ছিনতাই করে নিয়ে আসছিলেন, চুরি করে নিয়ে আসছিলেন, গসব করে নিয়ে আসছিলেন, ওকে টাকা দিয়া দিছেন, কি, চুরি করে নিয়ে আসছেন ঠিক আছে, এরপরে টাকা দিয়ে দিছেন, তাহলে আপনার কুরবানি কি হয়ে যাবে, সই হয়ে যাবে, আদায় হয়ে যাবে। ঠিক আছে? এবং এই মালিকানা আপনার সাব্যস্ত হবে, কি, যেহেতু আপনি কি দিছেন, আওয়াজ দেয়া দিছেন, একটা বদল দিছেন, একটা গরু দিছেন, অথবা আপনি টাকা দিছেন, মূল্য দিছেন, তাহলে আপনার মালিকানা সাব্যস্ত হবে। আর যদি আপনি কোনো কিছুই না দেন, বদলও না দেন, কিমতও না দেন, কোনো কিছুই না দেন, তাহলে এই পশুর মালিক আপনি কখনোই হবেন না। এই ভাই, কথা বুঝে আসছে? এখন জি এখান থেকে বিল্কুল। সুরত বাইর করবেন, কি, হুজুর যেহেতু দাম অনেক বেশি, তাহলে একটা কাজ করি, বন্দর থেকে নিয়ে আসি, জবাই করার পরে, ঠিক আছে, তখন তো বেড়া কি অপারক হইয়া কম বেশি করে নিবই তো, এটা সহজ হয় না? আরে ভাই, এটা নিষেধ, কি, এটা নিষেধ। জি, আল ফিদা ও ইয়াকুনু বিমুকাবালাতিল আসলি, যে ফিদা, ফিদিয়া দেওয়া, এটা আসলের মোকাবেলায় হবে, কি, ফিদিয়া আসলের মোকাবেলায় হয়। ফিদিয়া কিসের মোকাবেলায় হয়, আসলের মোকাবেলায় হয়। যেমন কাফেররা মুসলমানদের উপর বিজয় লাভ করছে, মুসলমান এবং কাফেরের মধ্যে কি হয়েছে, যুদ্ধ হয়েছে, তো কাফেররা বিজয়ী লাভ করছে, বিজয়ী লাভ করে তারা এই সম্পত্তি যা আছে সব সম্পত্তি তারা নিয়ে গেছে, মুসলমানদের সম্পত্তি গুলা কে নিয়েছে, কাফেররা নিয়ে নিছে। এখন আরেক দিক দিয়া, হ্যাঁ, আরেকবার কিছু কতিপয় সেনাবাহিনী তারা ওই কাফেরদের উপর আক্রমণ করে ওই সম্পদ নিয়ে নিছে, কি, একদিক দিয়া কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে বিজয়ী লাভ করে সম্পদ নিছে, আরেক দিক দিয়া আরেক দল মুসলমান আয়সা তাদের উপর কি করছে, হ্যাঁ, আক্রমণ করে
বিজয় লাভ করে এই মুসলমানদের, এই কাফেরদের সম্পত্তি গুলা নিয়ে নিছে। হ্যাঁ, এখন নিয়ে নেওয়ার সময় এই মুসলমানরা যখন এই সম্পত্তি গুলা নিয়ে নিছে, তখন তাদের মাঝে গনিমতের মাল হিসাবে বন্টন করে দেওয়া হয়েছে। কে? মুসলমানদের মাঝে গনিমতের মাল হিসাবে বন্টন করে দেওয়া হয়েছে। এখন এই বন্টনের মধ্য থেকে একজন লোকের মাল, কি, একজন লোকের মাল, তার একটা মাল এমন হয়েছে যে মালটা মূলত একজন মুসলমানের। কার? মানে বলতেছে আয়সা ভাই, তোমরা যে ওই কাফেরদের উপর আক্রমণ করে বিজয়ী লাভ করছো, বিজয়ী লাভ করার পর যে সম্পদ গুলা পাইছো, তোমরা ভাগ বন্টন করে নিয়ে গেছো, হ্যাঁ, তার মধ্যে এই মালটা আমার ছিল। কি? এই মালটা আমার ছিল। এটা কে বলতেছে? একজন মুসলমান বলতেছে যে এটা তাদের মাল না আমার মাল। এখন তারা নিয়ে আসে কি হিসাবে? গনিমত হিসাবে, যেহেতু কাফেরদের সম্পদের মাঝে এটা ছিল। তো এখন আয়সা দাবি করতেছে, বেদ ভাই তোমার কাছে যে মালটা, এই মালটা মূলত গনিমত হিসেবে পাইছো তো ঠিক আছে, এই মালটা মূলত তাদের না আমার মাল। তো এখানে ওই মুসলমান তার থেকে মাল নেওয়ার জন্য, গনিমত হিসেবে যে মাল পাইছে এই মাল নেওয়ার জন্য ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? আমরা জানি আল ফিদা ও ইয়াকুনু বিমুকাবাতিল আসলি, যে আসলের মোকাবেলায় হয়ে থাকে ফিদিয়া। ফিদিয়া দিতে হবে। যে ফিদিয়া দাও, ফিদিয়া দেওয়ার পরে তোমার আসল মাল কি করো? নিয়ে যাও। তাহলে ফিদিয়া কিসের মোকাবেলায় হয়? আসলের মোকাবেলায় হয়। আসল মাল নিতে হলে কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। আচ্ছা ভাই, ভিন্নভাবে আরটু বুঝি। এক লোকে এই এই কসম খাইছে। কসম খাওয়ার পরে তারপর এই কসমের ফিদিয়া, ফিদিয়া অনেক সময় দেয় না মানুষে? হ্যাঁ, ওই সময় ফিদিয়া দেয় কিসের কারণে? ফিদিয়া দেয় হুম কসম ভঙ্গের কারণে। হ্যাঁ, কসম ভাঙ্গার কথা বলেন না কে লাগে, কসম ভঙ্গের কারণে। এখন কসম কসম, ভঙ্গের কারণে। কসম আপনি খাইছেন, হানে শুইছেন, এখন আপনার ফিদিয়া দিতে হবে না? আচ্ছা, আপনি হানেস হওয়ার কারণে, কিসের কারণে, অর্থাৎ এরকম একটা জঘন্যতম একটা কাজ হয়েছে, আপনি হারেস হয়েছেন, ঠিক আছে? এই আপনি মনে করছেন আমি গোশত খামো না, এখন এক কসম খায়া বলছেন গোশত খামো না, গরু গোশত খামো না, এখন গোশত খায়া লাইছেন, সেই জন্য জরিমানা স্বরূপ কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। ঠিক আছে না? ফিদিয়া দিতে হবে। আর আমরা জানি ফিদিয়া হয় আসলের বিনিময়ে। তাহলে এটা একটা জঘন্যতম কাজ, একটা গুনাহের কাজ। এই গুনাহের থেকে মুক্তি থাকার জন্য আপনার কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। এই গুনাহ থেকে বাঁচা, এটা একটা আসল কি, এটা একটা আসল, এটা হচ্ছে মূল কাজ। আপনি এই মূল কাজ যদি না করেন, তাহলে কিয়ামতের ময়দানে এই কসম ভঙ্গ হওয়ার কারণে আপনি গুনাহগার হবেন, শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, এটা একটা আসল। এটা ভিন্নভাবে আর কি দিলাম। এটা কিতাবে আগেরটা আছে, হাসিয়ার মধ্যে খুঁজতে পাইবেন। তাহলে ফিদিয়া এটা কিসের মোকাবেলায় হয়? আসলের মোকাবেলায় হয়ে থাকে। 198 নম্বর কায়দা, আল ফারাইজু আফজলু মিনাল নফলি। ফারায়াজ, ফরজ এটা নফল থেকে উত্তম। কি ভাই? ফরজ এটা নফল থেকে উত্তম, তবে তিন ক্ষেত্রে নফল উত্তম ফরজ থেকে। কয় ক্ষেত্রে? তিন তিন ক্ষেত্রে ক্ষেত্রে। নফল উত্তম। এক নাম্বার, উম এক নাম্বার হইল যে কারো কাছে আপনি কি পান? ঋণ পান, ঋণ পায় আপনার কাছে, আপনি কারো কাছে থেকে ঋণ পান। তাহলে ঋণের জন্য কেউ যদি ধার নেয়, কি পায়? ধার নেয়। তাহলে এই ধার দেয়, তাহলে যে ব্যক্তি ঋণ দেয় তার জন্য আবশ্যক হলো, ওয়াজিব হইলো সময় নির্ধারণ করে দেওয়া। কে? সময় দেওয়া।
একটা সময়ের সুযোগ দেওয়া হয়েছে ওয়াজিব। যে ঋণ দেয় তার জন্য একটা সময় নির্ধারণ করা কি ওয়াজিব। এখন যে ঋণ গ্রহীতা, হ্যাঁ, ঋণ গ্রহীতা ওই সময় কি করবে, ঋণ পরিশোধ করবে। তো যেটা বলতেছিলাম, আমার উদ্দেশ্য হলো ফরজ নফল থেকে উত্তম, তবে তিন ক্ষেত্রে নফল উত্তম। এক নাম্বার হইল ঋণ গ্রহীতাকে মাফ করে দেওয়া। কে? ঋণ গ্রহীতাকে মাফ করে দেওয়া, এটা হলো মুস্তাহাব। আর সময় নির্ধারণ করা ওয়াজিব। বুঝেন? সময় নির্ধারণ করা ওয়াজিব, আর মাফ করে দেওয়া এটা কি মুস্তাহাব। তবে এখানে মাফ করে দেওয়া এটা উত্তম বেশি। কি? মাফ করে দেওয়া। একজনে আপনার কাছ থেকে ঋণ নিছে, তাকে মাফ করে দেওয়া দিতে পারতেছে না, ঠিক আছে? তো সময় নির্ধারণ করা ওয়াজিব, আর মাফ করে দেওয়া মুস্তাহাব। আর মাফ করে দেওয়া এটা ওয়াজিব থেকে উত্তম। কি? মাফ করে দেওয়া ওয়াজিব থেকে উত্তম। দুই নাম্বার, সালাম দেওয়া সুন্নত, আর উত্তর দেওয়া কি ওয়াজিব। এই ক্ষেত্রে আহ, যে প্রথমে সালাম দেয় সে উত্তর দেওয়া থেকে বেশি ফজিলতপূর্ণ। এই জন্য ওয়াজিব থেকে সুন্নত বেশি আফজাল, এখানে বেশি উত্তম। কথা বুঝতেছেন? যিনি সালাম দেন এটা হলো সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু সালামের ক্ষেত্রে হ্যাঁ সুন্নত হইলো কি আফজাল ওয়াজিব থেকে। ওয়াজিব কি? থেকে। হ্যাঁ, হ্যাঁ। কয়টা গেছে? দুইটা। দুইটা। হ্যাঁ। তিন নাম্বার হইলো যে, এক নাম্বার কি বলছিলাম জানি, দুই ঋণ নাম্বার। গ্রহীতাকে মাফ করে দেওয়া। তিন নাম্বার হইলো যে ওয়াক্ত আসার পূর্বে, ওয়াক্ত আসার পূর্বে ওযু করা মুস্তাহাব। আর নামাজের শুরুতে, নামাজ পড়ার আগে ওযু করা ওয়াজিব। কি ভাই? ওয়াক্তর আগে মুস্তাহাব, ওয়াক্তের পরে ওয়াজিব। এই ওয়াজিব। ক্ষেত্রে ওযুর ক্ষেত্রে আপনার ওয়াজিব থেকে মুস্তাহাব অধিক উত্তম। কে? অর্থাৎ আফজল। হ্যাঁ আফজল, অধিক আফজল। তার অজুর ক্ষেত্রে হ্যাঁ ওয়াক্ত আসার পূর্বে অজু করা মুস্তাহাব, ওয়াক্তের পরে হলো ওয়াজিব। তাহলে অজুর ক্ষেত্রে মুস্তাহাব ওয়াজিব থেকে উত্তম। বুঝে আসছে? জি 99 নম্বর কায়দা, আলহামদুলিল্লাহ। ফরজুল আইন লা ইতরাকু বিন নাফিলাতি আও বিমা হুয়া মিন ফুরুজিল কিফায়া। যে ফরজে আইন কে, ফুরুজুল আইনি, ফরজুল আইনি লা ইতরাকু, ফরজে আইনকে তরক করা হবে না বিন নাফিলাতি, কিসের নফলের কারণে। নফল দ্বারা। হ্যাঁ, নফলের কারণে ফরজে আইনকে তরক করতে পারবে না। আও বিমা হুয়া মিন ফরুজিল কিফায়া, এবং ফরজে কিফায়ার কারণে ফরজে আইনকে তরক করতে পারবে না। যেমন বিন নাফিলাতি, উদাহরণ, কেউ সারা রাত নামাজ পড়লো, সারা রাত নামাজ পড়ে ফজরের নামাজ পড়তে পারলো না, তাহলে এই ব্যক্তির জন্য নফল নামাজ পড়া থেকে ফরজ নামাজ পড়া কি করে, ফরজ নামাজ পড়বে, নফল নামাজ পড়ার দরকার নাই। কি? ফরজে আইন জি নফলের আলহামদুলিল্লাহ। কারণে তরক করতে পারবে না। সারা রাত নফল পড়ছো, ফরজ তোর খবর নাই, এই জন্য নফল পড়া নিষেধ। কি? হ্যাঁ, তুমি যদি ফরজে আইন পড়তে পারো তাহলে নফল সারা রাত পড়তে পারো, কোনো সমস্যা নেই। দুই নাম্বার, বিমা হুয়া মিন ফুরুজিল কিফায়া। যেমন ধরেন মুসলমানরা দারুল হরবে যুদ্ধ করতে গেছে। কি? দারুল হরবে যুদ্ধ করতে গেছে। আরেক দিক দিয়া হ্যাঁ আরেক সম্প্রদায় কাফের, কাফের সম্প্রদায় আরেক শ্রেণীর মুসলমানদের উপর আক্রমণ করতেছে। এক শ্রেণীর একদল মুসলমান দারুল হরবে গেছে যুদ্ধ করতে, আরেক হ্যাঁ আরেক দল কাফের, তারা আরেক দল মুসলমানের উপর আক্রমণ করতেছে। তাহলে একদল মুসলমান কাফেরের উপর আক্রমণ করতেছে, আরেক দল কাফের আরেক দল মুসলমানের উপর আক্রমণ করতেছে। এখন যেই মুসলমান দল দারুল হরবে গিয়া যুদ্ধ করতেছে, তারা জানতে পারছে যে অমুক জায়গায় কাফেররা কি করতেছে, অমুক মুসলমানদেরকে কি করতেছে, যুদ্ধ, তাদের সাথে যুদ্ধ করতেছে।
এবং মুসলমানের সংখ্যা এতই কম যে তারা কাফেররা বিজয়ী হবে, মুসলমানরা কি হবে, পরাজিত হবে এবং তাদেরকে গোলাম বানায় লাইবে। তখন ওই যে সমস্ত মুসলমান, যেই দল মুসলমান দারুল হরবে গিয়া যুদ্ধ করতেছে, তাদের উপর হইলো আবশ্যক, কি তাদের উপর ফরজ হইলো যে ওই দ্বিতীয় দল মুসলমানদেরকে বাঁচানো। কে? দ্বিতীয় দল মুসলমানদেরকে বাঁচানো, তাদের উপর এটা কি ফরজ। আর দারুল হরবে যুদ্ধ করা ফরজে কেফায়া। কি? দারুল হরবে যুদ্ধ করা ফরজে কেফায়া, আর ওই মুসলমানদেরকে বাঁচানো ফরজে আইন। তাহলে ফরজে কেফায়া বাদ দিয়া ওই মুসলমান যাদেরকে বাঁচানো ফরজে আইন তাদেরকে বাঁচাইতে হবে। কথাটা বুঝে আসছে? যে বিমা হুয়া মিন ফুরুজিল কেফায়া, ফরজে কেফায়ার কারণে ফরজে আইন তৈরি করতে পারবে না। দারুল হরবে যুদ্ধ করা বাদ দিয়া ওখানে যুদ্ধ করা ফরজে কেফায়া, আর দ্বিতীয় দল মুসলমানদেরকে যে আক্রমণ করতেছে তাদেরকে বাঁচানো ফরজে আইন। এই জন্য ফরজে কেফায়া বাদ দিয়া ফরজে আইনকে কি করবে, বাস্তবায়ন করবে। 200 নম্বর কায়দা, ফাসা সময় নাই, ফাসাদু সবাবি শারআন লা ইয়ামনাউ সুবুতি লা ইয়ামনাউ সুবুত আল মিলকি বাদা তামামিহি। যে ক্রয় বিক্রয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে ক্রয় বিক্রয় ফাসাদের কারণে, সবব ফাসাদ হওয়ার কারণে, সবব ফাসাদ হয়ে গেলে, শরীয়তের দৃষ্টিতে সবব ফাসাদ হয়ে গেলে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, হ্যাঁ, এই সবব পরিপূর্ণ হওয়ার পরে মালিকানা সাবেত করা, প্রমাণিত করাকে প্রতিবন্ধক না। মালিকানা সাবেত হওয়া প্রতিবন্ধক না। যেমন আপনি একটা ক্রয় বিক্রয় করতেছেন, ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে একটা শর্ত লাগাইছেন, যে শর্তের কারণে বাই ফাসেদ হয়েছে। এখন এই বায়ে ফাসেদ হওয়ার কারণে আপনি মালিকানা সাকেত হবে না, মালিকানা কি হবে, বহাল থাকবে। অর্থাৎ বায়ে ফাসেদের কারণে মালিকানা কি হয় না, জায়ের হয় না। বায়ে বাতিলের কারণে, বায়ে যখন বাতিল